তো এই যে আপনার এত ভালোবাসার গরু বিক্রি করে দিলে খারাপ লাগবে না? না, এটা তো কোনো সন্দেহ নাই। একেবারেই সন্দেহ নাই। দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আসলে কথা বলতে পারতেছে না। আসলে চোখ আসলে পুরুষ মানুষ বুঝতে পারতেছেন। পুরুষ মানুষ কিন্তু তার সহজে কান্না করে না। তো উনি কতটা ভালোবেসে কিন্তু এই গরুটা পালন করেন। গরু বিক্রির যে কথা সেটা শুনতেই কিন্তু উনার চোখ টলমল করতেছে। মানে এখন পর্যন্ত ৩ বছরে একদিনও ও মানে প্রস্রাব করার জায়গায় মানে শোয়নি এখন পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। প্রস্রাব যখন করবে আমার নিয়ম অনুযায়ী শিডিউল আছে, সেই টাইমের মধ্যে উঠে পড়া হয়। আমরা সেই টাইমের মধ্যে ওর প্রস্রাবটা কালেক্ট করি। মানে একটা পটে অথবা বালতিতে গোবরের ক্ষেত্রেও তাই। উঠতে বললে উঠে, শুতে বললে শুয়ে পড়বে। এরকম আর মানে এক কথায় টোটাল সবকিছু বোঝে আরকি, শিকারিও আরকি। আচ্ছা, আচ্ছা। তাহলে তো ৩ অনেক বছরে এখন পর্যন্ত আমার স্যার কোনো খাবারই খাইনি। আমি পড়াশোনা করছি বিবিএতে, কমার্সের স্টুডেন্ট। এর থাকার জন্য আমার এমবিএ করা হচ্ছে না আরকি। মানে ঢাকাতে কোনো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার জন্য খুব প্ল্যান আছে। কিন্তু অ্যাডমিশন নেওয়ার মধ্যে যে প্রিপারেশন দরকার, এর জন্য আমার হচ্ছে না সময়ের জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নওগাঁ জেলার বদলগাছি থানার পারিচা গ্রামে। আজকে আমরা আছি এখানে একজন প্রান্তিক খামারি বাসায়, মূলত একজন কলেজ স্টুডেন্ট শখ করে দেখতে পাচ্ছেন, খুব আদর যত্ন করে কিন্তু খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন। আজকে আমরা আপনাদেরকে সেই কলেজ ছাত্রের সেই ভালোবাসার গরুটি আমরা আপনাদেরকে দেখাবো। এই গরুটি সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কতদিন ধরে এই গরুটি লালন পালন করছেন, এর ওজন কেমন রয়েছে এবং বিক্রির জন্য উনি কেমন দাম চাচ্ছেন, এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য এই সুন্দর গরুটি সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু পালন করেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের গরু ভাইয়া? এটা গির জাতের গরু একটা। গির জাতের গরু। হ্যাঁ, আচ্ছা, কতদিন ধরে পালন করছেন এই গরুটা? এটা ৩ বছর যাবত পালন করতেছি আমরা। 3 বছর। হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এটা আমাদের একটা মানে ফার্ম থেকে নিয়েছিল একটা। ফার্ম থেকে। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে কয় দাঁত বয়সী গরুটা? এটা নতুন ৬ দাঁত হচ্ছে। নতুন ৬ দাঁত। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। গরু কি একটাই? একটাই হ্যাঁ। আচ্ছা, প্রতি বছরই কি গরু পালন করা না, হয়? এই বছরই ১ম মানে শখ থেকে কেনা যে কত বড় হয় দেখি আমরা। যে ছোট বাছুর নিয়েছিলাম আমরা ৩ সাল, এখন এই পর্যন্ত হচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো এই যে ৩ বছর এটার যে গ্রোথ আসছে, এই গ্রোথ অনুযায়ী আপনি খুশি কিনা? মানে আমাদের খাবার অনুযায়ী আমরা খুশি। আমরা ওই পরিমাণ মানে গ্রোথের জন্য অন্যান্য কোনো খাবার ইউজ করিনি, শুধু গমের ভুসি ছাড়া। এজন্য আমরা ইনশাআল্লাহ খুশি আমরা। আচ্ছা, আপনি যে খাবার দিয়েছেন সেই খাবার অনুযায়ী খুশি? হ্যাঁ, খাবার অনুযায়ী খুশি আমরা। আচ্ছা, শুধু গমের ভুসি? শুধু গমের ভুসি হ্যাঁ। আচ্ছা। প্রতিদিন কত কেজি গমের ভুসি খাওয়ান এই গরুটাকে? ৫ থেকে ৭ কেজি। ৫-৭ কেজি? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো একেবারেই অল্প। হ্যাঁ। মানে যেগুলো না দিলেই হবে না আরকি, বডি ওয়েট অনুযায়ী সেটা দিতে হয় আরকি। আচ্ছা, গ্রাম এলাকায় সাধারণত যেভাবে গরু পালন করা হয় যে সামান্য যে ভুসি এবং হচ্ছে ঘাস। হ্যাঁ, ঘাস পর্যাপ্ত ঘাস যত খেতে পারে। হুম, হুম। সাথে একটু মানে দানা গুঁড়ো একটু দিতে হয়। মানে অল্প একটু করে। মিনিমাম আপনার যদি বলা হয় ২৫০ গ্রাম করে দেই আমরা। কি দেন ২৫০ গ্রাম? দানা গুড় মানে যেই আচ্ছা, চিটা গুড়। চিটা গুড় না, দানা গুঁড়ো আচ্ছা, অরিজিনাল যে গুড়টা পাওয়া আচ্ছা যায় আরকি। অরিজিনাল গুড়টাই দেন। হ্যাঁ, অরিজিনাল গুড়টা পাওয়া যায়। আচ্ছা, তাহলে প্রতিদিন ২৫০ গ্রামের মতো গুড়, কাঁচা ঘাস আর হচ্ছে ৫-৭ কেজি ভুসি। হ্যাঁ, এটাই শেষ। আচ্ছা, আচ্ছা। এই যে ৫-৭ কেজি করে ভুসি খাওয়াচ্ছেন, এটা কতদিন যাবত খাওয়াচ্ছেন? এটা ২ বছর যাবৎ। ২ বছর। হ্যাঁ। আচ্ছা। তাহলে তো আপনার গরু পালনের খরচ একেবারেই সীমিত বলা যায়। সীমিত বলতে ওর এক্সট্রা কিছু খরচ আছে লালন পালনের জন্য। মানে যে মানে প্রচুর শখের এবং প্রচুর যত্নের গরু। সেক্ষেত্রে এক্সট্রা অনেক মানে খরচ আছে, কস্টিং পড়ে যায় আরকি সেক্ষেত্রে। আচ্ছা, আপনার প্রচুর শখ এবং মানে কি বলতেছেন যত্নের গরু। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কি ধরনের আর কি যত্ন করেন একটু সেটা সম্পর্কে মানে এখন পর্যন্ত ৩ বছরে একদিনও ও মানে প্রস্রাব করার জায়গায় মানে শোয়নি এখন পর্যন্ত। এই পরিমাণ যত্ন রাখতে হয় আমাদের। কি বলেন? হ্যাঁ। প্রস্রাব করার জায়গায় এখন পর্যন্ত গরু শোয় না, নাই? শোয়নি এখন পর্যন্ত। আজকের দিন পর্যন্ত শোয়নি। এত যত্ন করে পালন করেছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে তো আসলে অনেক যত্ন। আমি আসার পরে একটা জিনিস লক্ষ্য করেছিলাম অবশ্য যে গরুটা গোবর সে ইয়ে করতেছে, বাট আপনি হ্যাঁ, একদম বালতি মানে নিয়ে দাঁড়ায় গোবর রয়েছেন। প্রস্রাব আমরা পটে ধরি আরকি। আচ্ছা, আচ্ছা। প্রস্রাব যখন করবে আমার নিয়ম অনুযায়ী শিডিউল আছে, সেই টাইমের মধ্যে উঠে পড়া হয়। আমরা সেই টাইমের মধ্যে ওর প্রস্রাবটা কালেক্ট করি। মানে একটা পটে অথবা বালতিতে গোবরের ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে হঠাৎ ২ একবার যদি সেক্ষেত্রে না থাকে সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেক্সিমাম টাইম আমরা পটে ওদের প্রস্রাব এবং পায়খানা ২ টাই কালেক্ট করি। আচ্ছা, আচ্ছা। কখন রাতের বেলা সে এরকম প্রস্রাব? রাতে আপনার ৯ টায় প্রস্রাব করবে একবার, ১ টার মধ্যে। তারপর আবার ভোর ৬ টায়। এরপর আর করবে না। এই যে রাতে ১টা বাজে সে প্রস্রাব করে তখন কি করে? আমরা মানে রাত ১ টা পর্যন্ত আবার অনায়াসে মানে এমনি জাগি আমরা। সেক্ষেত্রে ওর জন্য একটু এক্সট্রা একটু খরচ হয়। মানে আমাদের পরিশ্রম হয়? পরিশ্রমটা হয়ে যায় আরকি। আচ্ছা, এই একটা গরুর জন্য এত পরিশ্রম? হ্যাঁ, মানে শখ থেকে মানে ওর যেন কমতি যেন না হয়, মানে কষ্ট যেন না হয় কোনো কারণে। আচ্ছা, আচ্ছা। যে কথা আছে না যে শখের কি জানি তোলা ৳৮০ তোলা এরকম নাকি? হ্যাঁ। তো আপনার হচ্ছে সেরকম শখের গরু যে যাই হোক কিন্তু এটাতে কোনো কষ্ট দেওয়া যাবে না। না, হ্যাঁ? না, না, না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন প্রান্তিক খামারির কত ভালোবাসার গরু। রাতে ১টা বাজে সে প্রস্রাব করে, সেই প্রস্রাবও কিন্তু ভাই বালতিতে কালেক্ট করে।
যাতে তার এখানে মানে বিছানায় ঘুমাতে কষ্ট না হয়। হ্যাঁ, আমি এখানে একটা কথা অ্যাড করতে পারি, মানে আমরা চাইলেই ওর মানে গ্রোথটা একটু বাড়াতে পারতাম অন্যান্য ফাইটিং খাবার মাধ্যমে, কিন্তু আমরা কখনো চাইনি যে বেশি গ্রোথ হোক অথবা খুব হাই মানে গ্রোথের জন্য ওর সমস্যা হোক বা হাইডাই হোক অথবা গরমের জন্য টেম্পারেচার মানে বেড়ে যায় এরকম কিছু না, সেজন্য আমরা শুধু ঘুমের বসিটা প্রেফার করছি ওকে এতদিন পর্যন্ত, এই যাবত পর্যন্ত। এই জন্য সেটা আপনার গরু দেখেই বোঝা যাচ্ছে আপনার গরুতে কোনো ফ্যাটই নাই একেবারে। ভিডিওর মধ্যে একটা কথা বলতে পারি, ইনশাল্লাহ গরু হাইট কালার সৌন্দর্যের অভাব নেই, কিন্তু গ্রোথ একটু হয়তো তুলনামূলক একটু আমি নিজে দেখতেছি গ্রোথ কম, কিন্তু সৌন্দর্য কোনো কমতি ইনশাল্লাহ হবে না। না, নিঃসন্দেহে আপনার গরুটা ভাই খুবই সুন্দর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গির জাতের গরু, গির গরু তো দেখতে খুব সুন্দর। দেখুন তার কি সুন্দর চুট, গলকম্বল। সামনের সাইডটা যদি আমরা বলি এক কথায় অসাধারণ। শুধুমাত্র একটা জিনিসই তার কমতি, সেটা হচ্ছে তার যে ব্যাক সাইড, সেটা হচ্ছে ভাই যেহেতু একদমই প্রাকৃতিকভাবে গরুটা লালন পালন করেছেন এবং দানাদার খাবার খুব কম দিয়েছেন, সেজন্য কিন্তু যেভাবে ব্যাক সাইড আমরা দেখি যে একটা গরু 3 বছর 4 বছর লালন পালন করলে যেরকম মোটা তাজা হয়, এই গরুটা কিন্তু সেই জিনিসটা হয় নাই, যে কারণে কিন্তু ওজন তুলনামূলক কিছুটা কম রয়েছে। সো আপনারা যারা সুন্দর গরু এবং সুস্থ গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এই গরুটা দেখতে পারেন। আচ্ছা, তো ভাই আপনার তো অনেক ভালোবাসার গরু, এই গরুর সাথে আপনার সম্পর্ক কেমন? সম্পর্ক মানে পুরোটাই আর কি, উঠতে বলে উঠে, শুতে বলে শুয়ে শুয়ে পড়বে এরকম, আর মানে এক কথায় টোটাল সব কিছু বোঝে আর কি, শিকারিও আর কি। শিকারি যেরকম কুকুর থাকে এরকম মানে বিভিন্ন ডিফেন্সের লোকদের অথবা বিভিন্ন ক্ষেত্রে, তো অনুরূপ ওই একই সেম ভাবেই। আচ্ছা, শিকারি গরু। হ্যাঁ, পুরোটাই শিকারি। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে আসলে যেহেতু উনি অনেক আদর যত্ন করে পালন করে, উঠতে বসলে বসতে বলে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন তো বাধা রয়েছে, এখন তো মনে এখন হয় এখন মানুষের জন্য ইনশাল্লাহ কখনো করবেন এটা। হ্যাঁ, আপনি তো আজকেই প্রথম বের হ্যাঁ, করেছেন। আজকে প্রথম 3 বছর আজকে প্রথম। আচ্ছা, তো এই যে আপনারা তো ভালোবাসার গরু বিক্রি করে দিলে খারাপ লাগবে না? না, এটা তো কোনো সন্দেহ নাই, একেবারেই সন্দেহ নাই এখানে। এখন বাইরে তো একদম মন খারাপ হয়ে গেছে দেখা যায়। এটা তো অবশ্যই লাগবে, এটা খুব খারাপ লাগার কথা। আচ্ছা আচ্ছা, ভাইয়ের কি এখনই মানে বিক্রির কথা শুনে চোখ দিয়ে পানি চলে আসছে? দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আসলে কথা বলতে পারতেছে না আসলে। চোখ আসলে পুরুষ মানুষ বুঝতে পারতেছেন। পুরুষ মানুষ কিন্তু তার সহজে কান্না করে না। তো উনি কতটা ভালোবেসে কিন্তু এই গরুটা পালন করেন, গরু বিক্রির যে কথা সেটা শুনতেই কিন্তু ওনার চোখ টলমলো করতেছে। ঠিক আছে ভাই, ওকে, ইয়ে করে না। আচ্ছা, তবে এই গরুটার একটু ওজন সম্পর্কে জানতে চাই, এটার ওজন কেমন কি আছে? আমাদের আইডিয়া ইনশাল্লাহ ওর হাইট অনুযায়ী, গ্রোথ না হলে হাইট অনুযায়ী অথবা লেন্থ অনুযায়ী 700 কেজি প্লাস হবে আর কি। আচ্ছা, আনুমানিক 700 কেজি প্লাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো দাম চাচ্ছেন কত ভাই গরুটা বিক্রির জন্য? আমাদের এক্সপেকটেশন হচ্ছে 6 লক্ষ টাকা, ইনশাল্লাহ আলোচনা মানে সাপেক্ষে আমরা কুরবানি লাগে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। চাওয়া দাম 6 লক্ষ টাকা, আলোচনার সুযোগ রয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক, মানে কোনো কুরবানি ক্রেতা যদি যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা যতদূর পারি আমরা কনসিডার করবো ইনশাল্লাহ, করে ফেলবো। ঈদ পর্যন্ত লালন ঈদ পর্যন্ত ইনশাল্লাহ, মানে ডেলিভারি কত সাপেক্ষে যদি মানে সেক্ষেত্রে হয় ইনশাল্লাহ আমরা ডেলিভারি পর্যন্ত করে দিব। ডেলিভারিটা কি ফ্রি থাকবে নাকি? যদি দামের যদি আমাদের মানে তুলনামূলক ইনশাল্লাহ এক্সপেকটেশন দাম পাই, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আর যদি ওই রকম ভাবে কথা না হয়, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ এটা নিয়ে বাঁধবেন আর কি, এটার কোনো কম্প্রোমাইজ করবো ইনশাল্লাহ পুরোটাই হবে। কিন্তু কুরবানি আলা ক্রেতা নিলাম সর্বোচ্চ পরিমাণ মানে কনসিডার করবো ইনশাল্লাহ, বিবেচনা করবো। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা কুরবানির জন্য সুস্থ সুন্দর গরু চাচ্ছেন, আপনারা কিন্তু ভাইয়ের এই গরুটি দেখতে পারেন। খুব আদর যত্নের ভালোবাসার গরু এবং আমি বলতে পারি যে নির্ভেজাল একটি গরু। এবং ভাই যে দাম চেয়েছেন, আশা করি সরাসরি এসে দেখে যদি আপনারা দর দাম করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই ভবিষ্যতে কিরকম বড় গরু পালন করার ইচ্ছা আছে কিনা? আমি আপনার একটু অ্যাড করি, আমি পড়াশোনা করছি বিবিএতে, কমার্সের স্টুডেন্ট। এমবিএ ইনশাল্লাহ এর থাকার জন্য আমার এমবিএ করা হচ্ছে না আর কি, মানে ঢাকাতে কোনো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এমবিএ করার জন্য খুব প্ল্যান আছে, কিন্তু অ্যাডমিশন নেওয়ার মধ্যে যে প্রিপারেশন দরকার এর জন্য আমার হচ্ছে না সময়ের জন্য। এই গরুর জন্য? হ্যাঁ, মানে আমাকে একটা বছর এর পিছন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই, আমার অল টাইম থাকতে হয়, এরকম একটা ব্যাপার। সার্বিক দেখাশোনা আপনি করেছেন? সকল দেখাশোনা আমাকে একটা বছর কি আর লোক করতে হয়। নাই? মানে সে কারোর সঙ্গে খাবেও না, কারো হাতে খাবার খাবে না, এবং সে কারো কাছে মানে ওইভাবে অভ্যস্তও নয়। কিন্তু একটা বছর থেকে এই ছোট থাকা অবস্থায় সমস্যা হয়নি, কিন্তু বড় হওয়া অবস্থা থেকে পুরো দেখাশোনা টোটালি আমাকে করতে হয়, সাথে আম্মু একটু টুকটাক দেখে আমি না থাকা অবস্থায়। গরু আপনাকে ছাড়া খাবারও খায় না? না, আচ্ছা আচ্ছা, 3 বছরে এখন পর্যন্ত আমার স্যার কোনো খাবার খাইনি। তাহলে তো গরু রেখে আপনি কোথাও যেতেও পারেন না? না, মানে এখন একটু বড় হওয়া অবস্থায় একটু প্রবলেম, কিন্তু আমি এটা মেনে নিচ্ছি, ভালো থাকার জন্য মেনে নিচ্ছি এটা আমি, যে পুরো সারা জীবন তো থাকবে না, হয়তো বা কিছু সময় এটা ইনশাল্লাহ আমি স্যাক্রিফাইস করে ফেলছি এটা। হ্যাঁ, আপনি আসার পর বলতেছিলেন যে এটা বিক্রি করলে তারপর আপনি আবার যে এমবিএতে ভর্তি হবেন। হ্যাঁ, এবং আমার ইচ্ছা শখ আপনার এই গরু ছাগল নিয়ে ইনশাল্লাহ কাজ করার ভবিষ্যতে পড়ালেখা শেষ করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। কেউ যদি গরু সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ কথা বললে নিতে পারবে। দিতে পারবে না? হ্যাঁ। আচ্ছা, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার একটু বলে দেন। 017-8015
8707। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে হ্যাঁ, পারবেন। ইনশাল্লাহ। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি বাড়ি থেকে যেন গরুটা খুব সুন্দর একটা দাম বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন, ইনশাল্লাহ আমি বাড়ি থেকে আমরা বিক্রি করতে পারি। ওয়ালাইকুম আসসালাম।